নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেবী নীল সরস্বতী। হ্যাঁ দর্শক বন্ধু, দেবী নীল সরস্বতীর এই বিশেষ বীজ মন্ত্র জপে সমস্ত ধরনের বিদ্যায় সাফল্য। তবে বীজ মন্ত্রটি আমি পরে বলছি। আপনারা খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকুন। বীজ মন্ত্রটি লিখতে হবে, মনে রাখা সবসময় সম্ভব হয় না, তাই বলছি খাতা পেন রেডি রাখুন, আমি পরে বলছি। তো এই বিশেষ মন্ত্রটি এই সরস্বতী পুজোর দিন অবশ্যই জপ করুন। পূজা অন্তে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আসন পেতে মায়ের সামনে ধূপদীপ জ্বালিয়ে এই বিশেষ মন্ত্রটি, এই বীজ মন্ত্রটি আর কি 108 বার বা 10 বার জপ করুন। প্রত্যহ জপ করবেন। শুধু সরস্বতী পুজোর দিন বলে কথা নয়, প্রত্যহ এবং সারা বছর জপ করা যেতে পারে। দারুণ রেজাল্ট, ম্যাজিকের মতো কাজ করবে, এতটাই পাওয়ারফুল মন্ত্র। সমস্ত ধরনের শিক্ষার্থী একবার জপ করে দেখুন, অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। নিয়মিত জপ করতে হবে। দারুণ মন্ত্র। পাণ্ডিত্য লাভ হতে পারে, মেধা বৃদ্ধি, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। ছাত্রছাত্রী তোমরা একবার ট্রাই করে দেখো। পরপর এক্সাম গুলো আছে, এখন থেকে শুরু করে দাও। আবার বলছি, শুধু এই সরস্বতী পুজোর দিনে নয়, গোটা বছর প্রতিদিন প্রত্যহ জপ করা যেতে পারে। জপ করলে রেজাল্ট হবে। জপ করার নিয়ম আছে, সেটি আমি একটু বলি। বুকে হাত দিয়েও জপ করা যেতে পারে, মালাতে জপ করা যেতে পারে, অথবা মনে মনে স্মরণও করা যেতে পারে। জপ করা আর স্মরণ করার মধ্যে পার্থক্য থাকলেও দুটোতেই কাজ আছে, যার যেভাবে সম্ভব। একটি কাগজে এই মন্ত্রটি লেখে পড়াশোনার জায়গায় যে যেখানে পড়ো ঘরে, তবে কিন্তু বিছানায় পড়ো না, চেয়ার টেবিল পেতে অথবা মাদুর পেতে নিচে, যেখানেই পড়ো না কেন, যে যেখানেই পড়ো, পাশে ওই মন্ত্রটি কাগজে লিখে টানিয়ে বা আঠা দিয়ে লাগিয়ে দেবে। প্রত্যক্ষ দর্শন করবে, মানে দেখবে এবং মন্ত্রটি স্মরণ করবে। সবসময় মন্ত্রটা, এই বিশেষ বীজ মন্ত্রটি স্মরণ করা যেতে পারে। আর প্রত্যহ তো জপ আছে, এবং পড়তে বসার সময় 10 বার জপ করে নেবে, স্মরণ করে নেবে। স্মরণ বা জপ, মন্ত্রটি উচ্চারণকেই স্মরণ বলা হয় বা জপ। যখন এক্সাম আসবে, পরীক্ষার সময় আর কি, তো এক্সাম রুমে, পরীক্ষার হলে আর কি, পরীক্ষা দিতে বসার আগে 10 বার এই মন্ত্রটি স্মরণ করে বা উচ্চারণ করে বা মনে জপ করে, অনেকভাবে বলা যায়, একই ব্যাপার। তোমরা পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, দারুণ রেজাল্ট হবে। সব মনে পড়ে যাবে, পড়বেই, কিন্তু প্রত্যহ জপ করতে হবে। একদিন করলে হবে না, হট করে মনে পড়ে যাবে, মানে সব মনে পড়ে যাবে। পরীক্ষাতে আনন্দ পাবে, ভাববে আমি সব, ভাববে কি, মানে সবই পারবে, রেজাল্ট দারুণ হবে, গড় গড় করে সব মনে পড়বে, খাতা ভরে লিখে দিয়ে আসতে পারবে, এতটাই। তো এই বিশেষ মন্ত্র তোমরা জপ করো প্রত্যহ। নীল সরস্বতী দেবীর বিশেষ বীজ মন্ত্র জপ করো। তো এখন আমি দেখাবো বীজ মন্ত্রটি, তোমরা রেডি হয়ে যাও। এই যে দেখো, তোমরা ছাত্রছাত্রীরা লিখে নাও। এই হচ্ছে বীজ মন্ত্র। তবে বীজ মন্ত্রের আগে ওমটা উচ্চারণ করতে হবে। তাহলে কি বলবে? আবার বলছি, ওম। এই মন্ত্রের আগে ওম। ওম রিং স্ত্রিং হোম। ওম রিং স্ত্রিং হোম। আবার বলছি, ওম, আগে ওম দিতে হবে, ওম বলতে হবে জপ করার সময়। ওম রিং স্ত্রিং হোম। এইভাবে প্রত্যহ জপ করতে হবে। 108 বার বা 10 বার জপ করে দেখো, দারুণ রেজাল্ট। লিখে নাও, একটু সামনে নিচ্ছি, তোমরা দেখে নাও, দেখে লিখে নাও। এই হচ্ছে বিশেষ নীল সরস্বতী দেবীর বীজ মন্ত্র। তোমরা করো ছাত্রছাত্রীরা, এই জপটা করো, গোটা বৎসর করবে, শুধু এই সরস্বতী পুজোর দিন না। আমি বারবার বলছি, গোটা বৎসর 108 বার বা 10 বার করে জপ করবে, দারুণ রেজাল্ট। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন,
কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। তো পাশাপাশি এটাও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে এবং ভিডিওর নিচে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।